আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায়। সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে। 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, এরশাদের নির্বাচন আমরা চাই না। পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না। বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে তাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে, কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে। আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি? আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগেই কোন কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে। আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহ্বা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনি নির্বাচনের জন্য প্রস্তুত, আপনি ঘোষণা করছেন, এখনো এই জিহ্বা কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন গ্রেফতার করতে পারেন নাই? আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে? আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায়। আপনারা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় বসেন নাই। 2000 মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণহত্যার বিচারের জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, জুলাই সনদ ঘোষণার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, সংবিধানে সংযোজনের জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান, আপনারা দেখেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, পিছে হটে নাই। সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে, জনগণের সাথে তামাশা করলে, জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না। আমাদের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করতে হবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, এটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ভোটারদের অভিপ্রায়, ভোটারদের দাবি। পিআর পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে। আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন, হাসিনা মার্কা নির্বাচন, হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে। এজন্য এই জামাতের পক্ষ থেকে যে দাবি ঘোষণা করা হয়েছে, এই দাবি জনগণের দাবি। এই দাবির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাইয়েরা, জুলাই সনদ যদি বিপ্লবের স্পিরিট বিরুদ্ধে, কেন বলেছি? আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ পার্লামেন্ট, যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে
প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে, ভোটের অপচয় হবে না। আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না। আমরা অবাক হই, কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই, তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে। আর যদি না আসেন, ইউনূস সরকার সাহেবকে আমরা বলবো, আপনারা গণভোট দেন। 90% উপরে মানুষ পিয়ারের পক্ষে, 90% মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন তামাশার নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না। 2 নাম্বার, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যে নেতারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না, সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে। নির্বাচন কমিশনকে আরপিও সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায়, অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না, ভবিষ্যৎ দিয়ে হবে। গত 12 মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন, মানবিক সেবা আপনারা কি করেছেন, দেশ গঠনমূলক আপনারা কি করেছেন, এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাআল্লাহ আগামী দিনে ক্ষমতায় পাঠাবে। 3 নাম্বার বলতে চাই, আপনারা এত খাওয়া দাওয়া করলেন, 2-1টাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল, বেশিরভাগ আমাদের তাহের ভাই, রফিক ভাইরা গেছেন। এত খাই দেই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না, এই তামাশা বাংলার জনগণ মানবে না। আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নতুবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা তো 2-1টা দলের রাস্তা ব্লক দেখেছেন, এটা সেটা দেখেছেন, তাতেই কাঁপতেছেন। জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে, আপনারা ওই তামাশার আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না। বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাত ইসলামী। এখন নির্বাচন দেন, শুধু গ্যারান্টি দেন, কোনো কারচুপি হবে না, লেভেল প্লেইং ফিল্ডের কোনো ঘাটতি হবে না। আমরা কালকে আগামীকাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি, কিন্তু আবারও অতীতের মতো হাসিনা মার্কা নির্বাচন করে দেশকে ভারতের দাবিদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনি সংকেত দেখা দিবে, এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না। সংগ্রামী জনতা, তাই আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন, প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে, লেভেল প্লেইং ফিল্ড আদায় করার জন্য, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য, পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয়, আপনারা কি পারবেন? নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি। সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে, অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমরা জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করেছি। জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তির কথা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যে সুস্পষ্ট আসতো, তাহলে এই সমাবেশ আজকে করা লাগতো না। আমরা দেখেছি বিগত 15 বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই স্বৈরাচারের কাছে। আমরা দেখেছি
শাপলার কথায় শোনায় আসে নাই। তারপরে বিডিআর হত্যাকাণ্ডে যেখানে 57 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই। শাপলা ছত্রে আলেম ওলামাদের মান্ডার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই। এই জন্যে জুলাইয়ের ঘোষণা অপূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামী। এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তৌহিদি জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে। সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই 2014, 2018, 2024 সালের হাসিনা মার্কা নির্বাচন আমরা চাই না। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা এরশাদের নির্বাচন আমরা চাই না। পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না। আসুন দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত 19শে জুলাই সমবেত হয়েছিল সোহরাওয়ার্দী উত্তরে। আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের জনগণকে নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে সমাবেশ কেন? নির্বাচনের দাবিতে না, নির্বাচন যে তারিখে দিচ্ছে এটা ঠিক আছে। আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম, ডিসেম্বর হইলেও আমরা ঠিক করতাম, কিন্তু আমরা তো নির্বাচন চাই। কি বলেন? এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে না। নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ মুখে উচ্চারণ,
মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন। সংস্কারের 3 অংশ: ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে, আর 2টা করে নাই। ঈমান আনছে? সংস্কার হয়েছে? আপনি বলছেন সংস্কার জরুরি, তা এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হায় हाय और नहीं हाय কি বলেন? हाय और नहीं हाय हाय। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না চায় না। অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% হলো কেমনি? তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না, কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে হয়? 7-1 7-1। চশমার কারণে একটু উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি? যায় আপনারা এগুলো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি। 32-এ 23 মনে হয়, 40-24-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চান, তাহলে আপনাদের বিরোধিতা করার কি অধিকার আছে? মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে, ওইটা আপনারা জানেন। সুতরাং আমি বলতে চাই, বক্তব্য বেশি দেব না, আসুন ডায়লগ করি। সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগে বসেন। রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি, আমরা ইন্টার পার্টি রাউন্ড টেবল করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে তো জনগণ আসতো, বুথেরা আসতো, ফেতনি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে
আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। সংস্কারকে আইনিক বৈধতা দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাচ্ছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না। তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ, অনেকগুলো দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায়, নানা অজুহাতে বাধা সৃষ্টি করে, ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, আপনাদের। আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয়, আমরা সেই দাবিকে জোরদার করতে চাই। আসুন সকল দলকে বলবো, আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠু নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি। আর জনগণ অনেক সচেতন, কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না। শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন? দুর্নীতির বিরুদ্ধে থাকবেন? চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে স্ট্যাটিস্টিকটা তাই দেখা যায়, যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে, আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে। ব্যবধান কি খুব বেশি? আর আছে কয় মাস? 5 মাস। যদি এইভাবে কেউ নামতে থাকে, কেউ যদি এইভাবে উঠতে থাকে, তাহলে 5 মাসের ব্যবধানে ভোটের আগের সপ্তাহে এটা নামে এটাও তো ঘুরে যেতে পারে। ইনশাল্লাহ এদেশের মানুষ যেমনি হাসিনাকে দাঁড়িয়েছে, স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তারা দুর্নীতিমুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। সবাইকে ধন্যবাদ। সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্বক এ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জননেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আয়োজনকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আগেই কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীকে। আমরা কষ্ট দিয়েছি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের আয়োজনের জন্য চলাচলে কষ্ট হয়েছে, কিছুটা জ্যাম বৃদ্ধি পেয়েছে। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে যে কষ্ট দিয়েছি সেই জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা প্রধান অতিথির কথা শুনব। আমরা প্রধান অতিথির বক্তব্যের পরে প্রধান অতিথির নেতৃত্বে আমরা নাইটেঙ্গেল মোড় হয়ে আমরা আমাদের মিছিলের কার্যক্রম আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে বিক্ষোভ পরবর্তী আমাদের মিছিল হচ্ছে প্রধান কর্মসূচি। শেষ পর্যন্ত সাংবাদিক এবং সর্বস্তরের ঢাকাবাসীকে আমাদের এই মিছিলে সম্পৃক্ত হয়ে মিছিলকে সফল করার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন। প্রধান অতিথির কাছ থেকে আপনারা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র তিনি ঘোষণা দিয়েছেন। তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই। তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকার এর আইনি ভিত্তি দেবে। যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের আইনি ভিত্তি নেই। আপনারা যে ভিত্তির বলে বর্তমানে 1 বছর যাবৎ সরকার পরিচালনা করেছেন, সেটি তাহলে অবৈধ হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে। এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই। ঘোষণাপত্রে শাপলা চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই। সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আলেম ওলামাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই। ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্রে দেশের জনগণ মানে না। এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন তারা মিটিং করছেন, খাওয়া দাওয়া করছেন। আপনারা একের পর এক মিটিং, সিটিং, প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন। জুলাই
সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টের আনুগত্য করবেন না দেশের 18 কোটি মানুষের আনুগত্য করবেন। জুলাই সনদের আইনি ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে। এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে, প্রয়োজন হলে গণভোট দিতে হবে, প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন। কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না। যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না। সেই জন্য শেষ পর্যন্ত আপনারা আর জনগণকে বীতশ্রদ্ধ হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না, সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের পূর্বে একটি কথা বলতে চাই যে আমাদের মিছিল নাইটাঙ্গেল হয়ে আমরা কাকরাইল মোড় হয়ে কাকরাইল মসজিদের এদিক দিয়ে আমরা মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে আমাদের মিছিল এগিয়ে যাবে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রধান অতিথির বক্তব্যের পরে সর্বস্তরের জনশক্তি এবং শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালনের মধ্য দিয়ে একটি সুশৃঙ্খল মিছিল আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ